আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। অর্থনৈতিক সংকটে দিশেহারা ইরান। ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও ৪১। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। দক্ষিণ লেবাননের আকাশের নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরক বোঝাই একটি কোয়াডকপ্টার ড্রোন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের মাঝ দিয়ে ও কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সেটি। ড্রোনটির ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল লক্ষ্যবস্তু, একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে অবস্থান নেওয়া কয়েকজন সেনা। স্ক্রিনের উপরে সাদা অক্ষরে ভেসে উঠেছিল দুটি শব্দ: বোমা প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এটিতে একটি ফাইবার অপটিক ড্রোন, যা সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করছে। এ ধরনের ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি এগুলোকে প্রতিহত করাও জটিল, কারণ এগুলো কোনো বেতার সংকেত ব্যবহার করে না, ফলে ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ ব্যাহত করা সম্ভব হয় না। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ইয়াহশুয়া কালিস্কি বলেন, এই ড্রোনগুলো যোগাযোগ জ্যামিংয়ের বাইরে থাকে। কোনো ইলেকট্রনিক সিগনেচার না থাকায় কোথা থেকে এগুলো চালানো হয়েছে সেটিও শনাক্ত করা যায় না। রবিবার প্রকাশিত হিজবুল্লাহর একটি ভিডিওতে দেখা যায় কয়েক কেজি ওজনের কোয়াডকপ্টার ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, অথচ ইসরায়েলি সেনারা তার উপস্থিতি টেরই পাননি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ওই হামলায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইদান ফুক্স নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের সরিয়ে নিতে আসা একটি উদ্ধার হেলিকপ্টার লক্ষ্য করেও পরে আরও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। অর্থনৈতিক সংকটে দিশেহারা ইরান। ইরানে একদিকে দ্রুত বাড়ছে দ্রব্যমূল্য, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে অর্থনীতিতে বাড়ছে গভীর সংকট। আর এর প্রভাব গিয়ে পড়ছে জনজীবনে। চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে লাখো মানুষ। খাদ্য ও ওষুধ থেকে শুরু করে গাড়ি, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং পেট্রোকেমিক্যাল পণ্য, প্রায় সবকিছুর দামই গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে অনেক বেশি বেড়েছে। স্থানীয় দুর্বল ব্যবস্থাপনা, অবকাঠামোর ওপর হামলা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং রাজধানী তেহরানের সরকারের আরোপিত প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ, যা এখন ৬৪ দিনে গড়িয়েছে, সব মিলিয়ে ৯ কোটিরও বেশি মানুষের এই দেশের অর্থনীতি চাপে পড়েছে। ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর। অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটেগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি ঢাকার পক্ষ থেকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার, নয়াদিল্লির হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসুলার বিভাগ পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এ অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল, পরে ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও ৪১। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। খবর আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের ২ মে এই নতুন হামলার ফলে গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল ২,৬৫৯ জন এবং আহত হয়েছেন ৮,১৮৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, নাবাদিয়ে জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন।